নমস্কার বন্ধুরা, আজকে দেখে নেব আপনার পার্টনারের লেট নাইট চিন্তা ভাবনা কি চলছে আপনাকে নিয়ে। অনেকে হয়তো নকান্টাকে আছেন, অনেকে হয়তো অন অফ সিচুয়েশন আছেন। আপনার পার্টনার আপনাকে নিয়ে সত্যি কি ভাবছে রাত্রে, নাকি তিনি অন্য কারো কথা ভাবছেন? তো দেখে নেওয়া যাক আপনার পার্টনারের কি চিন্তা ভাবনা চলছে আপনার জন্য। আপনারা হয়তো অনেকেই ভাবছেন আপনার পার্টনার আপনাকে ভুলে গেছে, বা অনেকে হয়তো ভাবছেন যে আপনার পার্টনার আপনাকে মনে করছেন। তো দেখা যাক কার পার্টনার কীরকমভাবে আপনাকে মনে করছে কি ভুলে গেছে, দেখা যাক। রিডিংটা যে সকলের সাথে রেজোনেট করবে এমনটি নয়, যাদের সাথে রেজোনেট করবে অবশ্যই নেবেন, যার সাথে করবে না অবশ্যই কিন্তু মন খারাপ করবেন না, হয়তো পরে আপনার সাথে রেজোনেট হতে পারে। এটা সম্পূর্ণই একটা ইউনিভার্সাল মেসেজ। আপনার পার্টনারের মনে কি চলছে এই মুহূর্তে সেটা জানতে পারবেন। ডিভাইন অ্যাঞ্জেল স্পিরিট গাইড প্লিজ হেল্প মি। দেখে নেব আপনার পার্টনারের মনোভাব এখন কি চলছে এই লেট নাইটে, ঠিক এই মুহূর্তে। এনার্জি কিন্তু সবসময় পরিবর্তিত হয়, ঠিক আছে? আবহাওয়ার মতন সবসময় কিন্তু মন পরিবর্তন হয়। এখন ভালো আছে তো অন্য সময় হয়তো খারাপ আছে। এখন আপনাকে হয়তো আপনার উপর হয়তো রাগ করছে, পরে দেখবেন আপনাকে হয়তো খুব ভীষণভাবে মনে পড়ছে তার, আপনাকে কিছুতেই ভুলতে পারছেন। আপনি হয়তো তার মাথার মধ্যে 24 ঘন্টায় চলছেন, এরকম হয়, কিন্তু উপর থেকে দেখে বোঝা যাবে না, ঠিক আছে? তো কার মনের মধ্যে কি চলছে সেটা দেখে নিয়ে যাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ হেল্প মি। দেখে নেব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি বা এখন এই লেট নাইটে আপনার জন্য কি ভাবছে। 4 অফ পেন্টিকল। দেখুন আপনার পার্টনার এই মুহূর্তে অনেকের সাথে হয়তো রেজোনেট করবে, আবার অনেকের সাথে হয়তো নাও করতে পারে। এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনার প্রচণ্ড কেরিয়ারে মন দিয়েছে। আজকের এই লেট নাইটে হচ্ছে সারাদিন অনেক পরিশ্রম করেছে, এরকম হতে পারে, অনেক পরিশ্রম করেছে এবং তার চোখে সবসময়তেই ভাবছে কী করে তার কেরিয়ারটাকে সুন্দর করা যায়, কীভাবে আরও বিশ্বাসটাকে বড় করা যায়, কীভাবে আরও প্রপার্টি বানানো যায়, কীভাবে আরও বাড়ি ঘর সুন্দর করা যায়, আরও ডেভেলপ করা যায়, সেসব কিন্তু তার মাথার মধ্যে চলছে। পয়সা ছাড়া যেন তার মাথার মধ্যে কিচ্ছু কাজ করছে না, মানে সব কিছুই পয়সায় করছে সারাটা দিন, এরকম অনেকের ক্ষেত্রে কিন্তু হতে পারে, ঠিক আছে? আবার এমনও হতে পারে সে কিন্তু আপনাকে ছাড়তেই চাইছে না, অনেকের ক্ষেত্রে আপনাকে একদম আঁকড়ে বসে আছে। আপনি তার মাথাতে আছেন, দিলে আছেন এবং আপনি সারা অঙ্গ জুড়ে, তার সারা শরীর জুড়ে কিন্তু বসে আছেন, এরকমও হতে পারে। কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনাদের পার্টনাররা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে সাকসেসের দিকে। এবার দেখুন এখানে ইমোশনের কাপের কার্ড এসছে, 8 অফ কাপস। হিসের মতো দেখতে তার কেরিয়ারে যতটা মন দিয়েছে, যতটা উন্নতি করছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু তার ইমোশনাল দিক থেকে, মানে হৃদয়ের দিক থেকে সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভালো নেই। এই মুহূর্তে কিন্তু আপনাদের পার্টনার বা আপনার পার্টনারদের মনের মধ্যে প্রচণ্ড একটা স্যাডও ভাব আছে, স্যাড ভাব আছে, মানে তার মনের যেন কিছুই ভালো লাগছে না। অর্থনীতিতে সে গেইন করেছে, ঠিক আছে, কিন্তু মানসিক দিক থেকে ভালোবাসার ক্ষেত্রে সে যেন অনেকটা পিছিয়ে আছে, যেন সে কিছু হারিয়ে ফেলেছে। তার এতগুলো 8টা কাপ আছে, 8 অফ কাপস, ঠিক আছে, তবু 2টো কাপের অভাব আছে, যেটা 2টো কাপ হলে কিন্তু তার লাভ লাইফ একদম ফুলফিল হয়ে যাবে। ইমোশন দেখুন প্রচণ্ড আছে, ঠিক আছে, রোমান্টিক আছেন প্রচণ্ড, কিন্তু কোনো একটা জায়গা থেকে তিনি যেন পিছিয়ে গেছেন, কোনো একটা জায়গায় যেন আপনাদের মধ্যে সেপারেশন এসে গেছে, অনেকে নো কন্ট্যাক্ট এসে গেছে, ঠিক আছে, অনেকে অন অফ সিচুয়েশন চলছে। তো এরকম কন্ডিশন কিন্তু আপনার পার্টনারের আছে। আপনার পার্টনার অ্যাকশন নিতেও চাইছেন, কিন্তু তিনি যেন এখন ভাবছেন যে আমি কয়েকদিন রুখে যেতে চাইছেন। তার মন মেয়াজ যেন ভালো যাচ্ছে না, তিনি যেন কোনো একটা জায়গায় যেন খুব দুঃখ প্রকাশ করছেন, ভালোবাসার ক্ষেত্রে যেন তিনি ব্যথাতুর অবস্থায় আছেন, ঠিক আছে? এই মুহূর্তে মনটার মধ্যে হচ্ছে, কিন্তু লাভ এনার্জি প্রচণ্ড আছে এবং প্রচণ্ড রোমান্টিক, আপনাকে প্রচণ্ডভাবে কিন্তু আকর্ষিতও করছেন আপনি তার কাছে। আকর্ষণ বোধ কিন্তু আপনার জন্য তার প্রচণ্ড আছে, কিন্তু মনটা তিনি একদম ভালো করতে পারছেন না, যেন গ্রহণ লেগেছে তার ভালোবাসার ক্ষেত্রে, সেরকম তিনি একটা ভাবছেন। আর এখানে কি বলুন তো, তিনি চাইছেন যে আপনার কাছে যেতে, কিন্তু তার একটা মন চাইছে আপনার কাছে যেতে, তার ভেতরে যে একদম ইন্টারনাল যে একটা ইচ্ছা সেটা হচ্ছে আপনার কাছে যেতে, কিন্তু তিনি বাহিরে একটা আবরণ রেখে দিচ্ছেন, বাইরেটা দেখাচ্ছেন একটা না আমি খুব কন্ট্রোলিং, বাইরেটা খুব কন্ট্রোলিং দেখাচ্ছে, কিন্তু আদতে কিন্তু ভেতর থেকে তিনি আপনাকে প্রচণ্ডভাবে চাইছে,
ঠিক আছে, এরকম কন্ডিশনটা অনেকের ক্ষেত্রে হয়ে আছে। উপর থেকে দেখে বুঝতে পারবেন না তার ভেতরে কি চলছে। প্রচণ্ড একটা মানে কন্ট্রোল করার চেষ্টা করে, নিজেকে জাহির করার চেষ্টা করে যে আমি ওইসব টালাবাসার ক্ষেত্রে একদম পছন্দ করি না, বা আমি ওইসব কথা শুনতে চাই না, আমাকে ওই ভালোবাসার কথা বলবে না, আমি কেরিয়ার নিয়ে ভাবতে চাই। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তার অবসর সময় সারাদিন কাজকর্ম করে, ধরুন সারাদিন কাজকর্ম করার পর তার কিন্তু আজকে লেট নাইটে যেহেতু চিন্তাটা সে করছে, বিছনাতে মাথা দেওয়ার পর কিন্তু আপনার চিন্তাই আসে, এবং তখন এসে কিন্তু আপনার কথা মনে পড়লে সে খুব দুঃখও পাচ্ছে। আপনার কথা তার মনে পড়ে যাচ্ছে, আপনার সাথে যে তার সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সম্পর্ক, মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি ছোটো ছোটো ভালো লাগা আছে, সেগুলো কিন্তু তিনি মনে করছেন, মনে পড়ে যাচ্ছে। কিন্তু তিনি পরক্ষণেই ভাবছেন না অতটা ইমোশন আমি দেখাবো না, কারণ তিনি তার ভেতরের দুর্বলতাটা কোনোদিনই আপনার কাছে জাহির করেনি। অনেকের সাথেই হয়তো রেজোনেট করবে, দেখবেন আপনাদের ভালোবাসে প্রচণ্ড, চোখে মুখে তার ভালোবাসা দেখতে পেয়েছেন, কিন্তু তার বহিঃপ্রকাশে ভালোবাসার বিন্দুমাত্র কিন্তু চিহ্ন ছিল না। তো এখানে সেই ক্ষেত্রটা কিন্তু আছে, ঠিক আছে। কিন্তু তিনি আপনার জন্য অ্যাকশন যদি নেয়, কোনো সময় যদি আপনাকে কমিটমেন্ট দেয়, তো সেই কমিটমেন্টটা মিথ্যা যাবে না, একদম কারেক্ট এবং খুব স্ট্রং একটা কমিটমেন্ট আপনাকে দেবে। কিন্তু সেই কমিটমেন্টটা দেওয়ার আগে তিনি কিন্তু অনেকবার ভাবছেন, ঠিক আছে। এত ভালোবাসা থাকা সত্ত্বেও তিনি কিন্তু একটা কন্ট্রোলিং একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখে দিয়েছেন। দেখুন, বাউন্ডারি ক্রিয়েট করে রেখে দিয়েছেন। ওম নমঃ শিবায়, প্লিজ হেল্প মি। আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য কতটা ইমোশন বোধ করছেন, কি ভাবছেন। দেখুন, কোনো জায়গা থেকে তিনি কিন্তু আবার খুব ব্যথাও পেয়েছেন, কোনো এক জায়গা থেকে তিনি প্রচণ্ড চিটিং হয়েছেন, কেননা তিনি আপনাকে প্রচণ্ড আঘাত করেছেন, ঠিক আছে। আপনাকে প্রচণ্ড আঘাত করেছে বলেই আপনি আজকে সেপারেশনে আছেন, ন কন্ট্যাক্টে আছেন। কোনো না কোনো জায়গায় আপনাদের একটা বিবাদ কিন্তু তৈরি হয়েছে, সেই বিবাদের জায়গাটা কিন্তু এখন পূরণ হয়ে গেছে। কেন কি, আপনাকে যে আঘাতটা সে করেছে তার দ্বিগুণ, তার 3 গুণ আঘাত কিন্তু সে পেয়ে গেছে। সে এই মুহূর্তে প্রচণ্ড রিগ্রেট বোধ করছে, সে এই মুহূর্তে আপনার কথা ভাবার চেষ্টা করছে যে আমি কি ভুলটা করেছি, যার জন্যে কিন্তু সে দেখুন এত কাপের পরেও কিন্তু সে পিছন ফিরে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে? কোথাও তো যাচ্ছে, কোথাও যাচ্ছে না, সে যাচ্ছে নিজের মধ্যে নিজেকে খুঁজতে, নিজের কি দোষ করেছি, নিজে কি ভুলগুলো করেছি সেগুলোকে সে ভাবার জন্য কোনো একটা জায়গায় বসতে যাচ্ছে, ঠিক আছে। কিছুটা সময় চাইছে যে আমার ভুলগুলোকে আমি শোধরাতে চাই, আমার কি ভুল ছিল সেগুলোকে নিয়ে সে ভাবছে, তার লজ্জা হচ্ছে আপনার কাছে আসতে, সেরকম একটা কন্ডিশন হয়েছে। আর অন্য কারো থেকে যাকে সে আপনাকে ছেড়ে যার কাছে সে গিয়েছিল, সেটা বাড়ি হতে পারে, ফ্যামিলি, বাবা মা হতে পারে, ভাই বোন হতে পারে, যার জন্য বন্ধু বান্ধব হতে পারে, বা লাভার থার্ড বাড়ি থাকতে পারে, আরও আদার্স কিছু, বা কাজও থাকতে পারে। আপনাকে ছেড়ে যেটার উপর সে বেশি প্রায়োরিটি দিয়েছে সেখান থেকে তিনি পাচ্ছেন, হয়তো কিছু পেয়েছেন, কিন্তু আপনার মতন কিছু পাচ্ছে না। আপনি যেটা তাকে দিতে পারতেন সেই রকম কিছু পাচ্ছে না। হয়তো সে গেইন করে গেছে, সে হয়তো যদি কেরিয়ারকে সে চুজ করে, সে কিন্তু কেরিয়ার থেকে অনেক উন্নতি করছে, কিন্তু কোনো একটা জায়গায় ইমোশনের জায়গায় সে ফাঁকা, ঠিক আছে। ভালোবাসার জায়গায় সে ফাঁকা পাচ্ছে, কিন্তু মানুষ তো অর্থ নিয়ে ধরে খাবে না, তার সঙ্গে তার ভালোবাসা দরকার। সেই ভালোবাসাটা তো আপনি দিতে পারবেন, শুধু আপনার যে ভালোবাসাটা একদম আনকন্ডিশনাল লাভ, আপনি যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসেন, তাকে কিছু বলতে হতো না, আপনি তাকে বুঝে যেতেন, সেই ভালোবাসাটা তো সে অন্য কোথাও পাচ্ছে না। কিন্তু যার পিছনে সে ছুটেছে সেখান থেকে সে কিন্তু আঘাতই পাচ্ছে, এই মুহূর্তে আজকের দিনে আঘাত পাচ্ছে সে, সেই কথাটা সে কিন্তু ভাবছে, সে কিন্তু হিসেব মতো স্যাডই হয়ে আছে, ঠিক আছে। বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে, একটা স্ট্রং একটা মেন্টালিটি আপনাকে দেখাচ্ছে, হয়তো আপনি বন্ধু বান্ধবদের মাধ্যমে শুনছেন, বা আপনি যদি কাছে থাকেন সেটা দেখতে পাচ্ছেন, কিন্তু আদতে সেটা নয়, সেটা একটা ফেক মুখোশ, কিন্তু ভেতরে তার প্রচণ্ড অবস্থা খারাপ আছে। ওম নমঃ শিবায়, প্লিজ। দেখুন, দেখেছেন এই মুহূর্তে আজকে নাইটে কিন্তু সে নিজেকে একদম মানে বাধা ফিল করছে, তার ইচ্ছা করছে। দেখুন, প্রচণ্ড ইমোশন আপনার জন্য, এবং খুব স্টেবল ভালোবাসা আপনাদের, খুব স্ট্রং ভালোবাসা, ঠিক আছে। নিজেই ইচ্ছাকৃতভাবে একটা বাউন্ডারি ক্রিয়েট করেছেন, ঠিক আছে, এবং তার মাইন্ডে প্রচণ্ড দুশ্চিন্তা চলছে, ঠিক আছে। এবং চোখেতে নিয়ে সে ইচ্ছা করে পটি বেঁধে রেখেছে, এবং সাদা পট্টি, যেটা কিন্তু খুব স্বচ্ছ, যেটার মধ্যে কোনো কিন্তু গিল্টি নেই, একদম সুন্দর একটা স্বচ্ছ পিওর লাভ,
নিজেকে নিজে ইচ্ছা করে বেঁধে রেখেছে, আর শরীরের মধ্যে প্রচণ্ড আপনার প্রতি অ্যাট্রাকশন বোধ আছে, আপনাকে সে চাইছে, এই মুহূর্তে চায়। আজকে লেট নাইটে আপনাকে সে পেতে চাইছে ভীষণভাবে। আপনাকে মন করলে কিন্তু একটা কল করতে পারে, একটা মেসেজ করতে পারে, কিন্তু সে করছে না। কেন করছে না? নিজেকে নিজে সে বেঁধে রেখেছে, নিজেকে নিজে খুব লজ্জা পাচ্ছে, রিগ্রেট বোধ করছে, কারণ আপনার সাথে সে খারাপ ব্যবহার নিশ্চয়ই করেছে। যদি আপনাদের সাথে এটা রেজাল্ট করে, অবশ্যই কিন্তু এনার্জিটাকে কিন্তু ক্লেম করবেন, ঠিক আছে? এবং আপনাদের সাথে যেটা ঘটছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, একটু লাইক অবশ্যই করবেন। দেখুন এনার্জি এতে কিন্তু প্রচণ্ড জেনারেট করে, ঠিক আছে? তো আপনাদের সকলকে বলবো, আপনাদের সাথে যদি আপনার পার্টনার আপনার সাথে যে ব্যবহারগুলো করেছে সেগুলো, বা আপনাদের সাথে যেটা ঘটেছে সেটা যদি মেলে, অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, কমেন্ট করবেন। এবং আপনাদের আরও সুন্দর সুন্দর প্রশ্ন থাকলে কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর অ্যান্সার ইউনিভার্সই কিন্তু দেবে। আপনারা যদি কমেন্ট করে জানান আপনারা কি জানতে চান আপনার পার্টনারের বিষয়ে, দেখবেন সুন্দর সুন্দর কথা আসবে। কিন্তু আপনার পার্টনার এই মুহূর্তে কিন্তু আপনার জন্য প্রচণ্ড চাইছে, কাছেও পেতে চাইছে আজকে লেট নাইটে, ঠিক আছে? দেখুন তার মনের মধ্যে সে আবার চাইছে ব্যালেন্স করতে, তিনি এটাও চাইছেন যে আপনার সাথে সে ব্যালেন্স করবে, কারণ আপনার সাথে যে ভুলগুলো করেছে সেটা সংশোধনও তিনি করতে চাইছেন, সংশোধন করতে চাইছেন। আপনাকে তার ইচ্ছা করছে যে আপনার কাছে সুখবরটা পৌঁছে দিতে, যে আমি তোমাকে বুঝতে পেরেছি, আমি তোমাকে চিনতে পেরেছি, সেই সুখবরটা আপনার কাছে সে দিতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে। আর তার মধ্যে এখন কিন্তু পুরো একদম কোনো রকম যে মিথ্যে কথা বলা, যে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে কথা বলতো, কোনো কথা আপনি যদি সঠিক উত্তর চাইতেন আপনি সোজা করে বলতেন, আপনি নিজেকে প্রকাশ করতেন, আপনি নিজেকে জাহির করতেন, আপনি নিজেকে আপনার মধ্যে যেটা ঘটছে সেটা আপনি বলতেন। কিন্তু সে কী করতো, সব জেনে শুনে সব বুঝে কিন্তু আপনাকে অ্যান্সারটা দিতে খুব ঘুরিয়ে ফিরিয়ে, যে অ্যান্সারটায় আপনি খুব খুশি হতেন না, ঘুরিয়ে আপনাকে খুব অন্যরকমভাবে খুব মানে সুন্দরভাবে আপনাকে তার লাইফ থেকে আউট করেছে। এটা অনেকের ক্ষেত্রে ঘটেছে বা ঘটছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন সে পুরো একদম খোলামেলা একটা মানুষ হয়ে গেছে, আর এখন নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছে। তিনি বুঝতে পেরেছেন, তিনি রিয়েলাইজেশন করেছেন যে আপনি তার লাইফে কি, আপনি তার জীবনে কতটা একটা গুরুত্বপূর্ণ অংশ, আপনাকে তার প্রয়োজন কতটা, সে এখন বুঝতে পেরেছে বলেই তার মনের মধ্যে কিন্তু এখন কোনো রকম সে একদম সরল মানুষ হয়ে গেছে। আপনাকে হয়তো এখন আপনার কাছে যদি সে আসে, দেখবেন আপনার সাথে সেই আগের মানুষ আর এখনকার মানুষের মধ্যে অনেক পার্থক্য আপনি দেখতে পাবেন। তার মনের মধ্যে প্রচণ্ড সরলতা এসে গেছে, সে কোনো রকম আর ঘুরিয়ে ফিরিয়ে আপনার সাথে কথা বলবে না, একদম নর্মালি খুব সুন্দরভাবে আপনার সাথে কথা বলবে। আপনাকে সে কিন্তু সুখবরটা দিতে চাইছে এই মুহূর্তে, যে আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমাকে কল করতে চাই। এই মুহূর্তে সে দেখুন এত একটা নিজেকে না খুব বাধা ফিল করছে। তিনি এমন একটা যেন একটা সীমিত গণ্ডির মধ্যে বাধা পড়ে গেছেন। তিনি আপনার কাছে আসার জন্য আপনার চেষ্টা করছেন, তার মন করছে আপনার কাছে ছুটে যায়, একটা কল করতে, মেসেজ করতে বা কারো মাধ্যমে আপনার খবর নিতে, কিন্তু তিনি না, তাকে কেউ একজন কন্ট্রোল করছে, বা তিনি এমন কিছু কিছু কাজ করে ফেলেছেন যে তিনি যেন একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে আছেন, মানে একটা নিয়ন্ত্রণ আছে যে এর মধ্যে এর বেশি তুমি যেতে পারবে না। সেটা তাদের বাড়ির লোক হতে পারে, তাকে কেউ কন্ট্রোল করছে, সে কারো অধীনে বাধা হয়ে গেছে, যার জন্য কিন্তু তার ইচ্ছা করছে আপনার কাছে আসতে, কিন্তু আসতে পারছে না, ঠিক আছে? তার মনের মধ্যে যে একটা ফিয়ার ইস্যু কাজ করছে। অনেকের ক্ষেত্রে কিন্তু তার বাড়ির লোক আপনার থেকে সরাবার জন্য তাকে কোনো মন্ত্রতন্ত্র করতে পারে, কোনো বশীকরণ করতে পারে, যাকে বলে ব্ল্যাক ম্যাজিক, তাকেও করতে কিন্তু পারে আপনার থেকে দূরে সরাবার জন্য, সেইটাও কিন্তু আছে, ঠিক আছে? আবার অনেকের ক্ষেত্রে কি হচ্ছে বলুন তো, আপনার পার্টনার আপনাকে খুব মানে শারীরিকভাবে, মানে শুধু শারীরিকভাবে পেতে চাইছে, এরকমও একটা আছে, সেটা তার মনে পড়ছে যে আপনাকে শুধু শারীরিকভাবে সে ব্যবহার করতে চেয়েছে বা ব্যবহার করেছে, কিন্তু পরে সে বুঝতে পারছে যে আপনি শুধু তার শারীরিকভাবেই পাওয়ার যোগ্য না, কারণ আপনি তার মাথার মধ্যে চলে গেছেন, তার দিমাগ থেকে বেরোচ্ছেন না। তো সেখানে তো শারীরিকভাবে মেলামেশা হলে তো ভুলেই যায় মানুষ দূরে চলে গেলে, কিন্তু আপনি অনেক দিন, অনেক বছর, অনেক মাস হয়ে তার থেকে দূরে আছেন মেলামেশার পরেও, কিন্তু সে আপনাকে ভুলতে পারছে না। এরকম অনেকের ক্ষেত্রে হচ্ছে, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হতে পারে, অনেকের ক্ষেত্রে আবার এমন তার মেন্টালিটি আছে, অনেক এমন পার্টনার আছে আপনাদের ক্ষেত্রে কারো তো আপনাকে একটা মানে নিয়ন্ত্রণ করে দেয় যে এর সাথে কথা বলবে না, ওর সাথে কথা বলবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এরকম একটা না আপনাকে বেঁধে রাখার চেষ্টা করেছে অতীতে, এরকম তার মাথার মধ্যে সেগুলো কাজ করছে যে আমি যেটা করেছি ভুল করেছি,
এরকম একটা তার পাশবিক যে একটা মানুষকে নিয়ন্ত্রণ করার যে একটা মানসিকতা সেটা ছিল অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে এটা হবে না। কারণ জার্নির প্রত্যেকটা মানে কাউন্টার পার্টের কিন্তু রোল একই থাকে না, প্রসেসটা একই থাকে, কিন্তু প্রত্যেকের কিন্তু এক থাকে না, পুরো আলাদা আলাদা থাকে। তো সেরকম যার ক্ষেত্রে যেটা ঘটতে পারে, ঠিক আছে, তার এরকম কন্ডিশন আছে অনেকের ক্ষেত্রে। দেখুন, দি ম্যাজিশিয়ান, একটা সময় আপনার পার্টনারের মধ্যে এমন একটা কোয়ালিটি আছে যেখানে বলতে পারেন যে ঈশ্বরের আশীর্বাদ, যেন তিনি ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট একজন ব্যক্তি। তাকে দেখলেই আপনার মনে হয় যেন কত সুন্দর, তাকে দেখলেই না আপনার মধ্যে একটা আনন্দ খেলে যেত, যেন আপনার সব দুঃখ চলে যেত, অনেক আনন্দে থাকতেন একটু এক দর্শন দেখলি। তো তার মধ্যে এত গুণ আছে, এত একটা সুপার এনার্জি আছে বা ছিল, যেটার জন্য আপনি খুব খুশি হতেন। এখানে কিন্তু ঈশ্বরের অপার একটা আশীর্বাদ আছে আপনার পার্টনারের কাউন্টার পার্টের ওপর। কিন্তু পার্টনার কিন্তু আপনাকে সবসময় ম্যানিপুলেট করে করে এসেছেন, আপনাকে খুব কোনোদিনও বলেনি যে আমি ভালোবাসি তোমাকে, কিন্তু আপনি তার চোখে মুখে বুঝতে পারতেন বা তার শারীরিক ভাষায়, তার চলন বলনে বুঝতে পারতেন যে সে আপনাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সে মুখে কোনোদিনও বলেনি আপনাকে। সেই রকমই সে আপনাকে সবসময় না একটা দ্বন্দ্বে রাখতো, আপনি তার পিছন পিছন ছুটবেন, এরকম একটা কন্ডিশনে তিনি সবসময় আপনাকে রেখে দিতেন। প্রচণ্ড ম্যাজিশিয়ান একজন ব্যক্তি। দেখুন, এই মুহূর্তে কিন্তু আপনার পার্টনার চাইছে, পার্টনারের উচিত বা পার্টনার চাইছে তার পুরনো ভুলগুলোকে সংশোধন করতে ঈশ্বরের কাছে তিনি প্রে করছেন, বলতে পারেন। যেন একটা সময় এসেছে, তিনি বুঝতে পারছেন যে না, আমাকে এবার আমার ভুলটা স্বীকার করে আপনার কাছে আসতে হবে, যেটা ভাবছে তিনি। তো যাদের পার্টনার বা যাদের লাভার্সরা বলতে পারেন, কাউন্টার পার্টরা এই মেন্টালিটিটা সেট করে নিয়েছেন যে না, আমাকে এবার ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে আমার ভুলের জন্য। তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব সুপার একটা সময় আসছে, তো আপনার কাছে তারা অবশ্যই আসবে। আর যারা এখনো পর্যন্ত ইগো নিয়ে বসে আছে, যারা এখনো তাদের ভুলটাকে শোধরাবার চেষ্টা করছে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটু দেরি হবে, ঠিক আছে, এটা মানতে হবে ভাই। কারণ এরকমই ঈশ্বর সুযোগ দিচ্ছে, তোমার ভুল হয়েছে, তুমি মাপ চেয়ে নাও, তুমি ক্ষমা চেয়ে নাও, তো তোমার 7 ক্ষণ মাপ। কিন্তু সেখানে যদি কেউ মাপ না চায়, ঠিক আছে, যারা মাপ চাইছে তারা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল হয়ে যাবে এবং তাদের কিন্তু একটা নিউ বিগিনিংয়ের চান্স আছে। তোমাকে সুযোগ দিচ্ছে, আপনার পার্টনারকে সুযোগ দিচ্ছে ইউনিভার্স। কারণ আপনারা যারা দেখছেন ভিডিওটা, অনেকেই অ্যাওয়ারনেস এসে গেছেন, অ্যাওয়াকেন হয়ে গেছেন, কিন্তু আপনার পার্টনাররা এখনও খুব জিদ্দি পার্টনার থাকে, ঠিক আছে। ডিএম এনার্জি খুব জিদ্দি টাইপের হয় একটা, তারা কিছুতেই হাল ছাড়ে না, তারা কিছুতেই মানে মেনে নিতে চায় না আপনার লাভটাকে। তাদের যারা তাড়াতাড়ি মেনে নেবে তাদের ক্ষেত্রে ভালো, আর যারা মানবে না এই মুহূর্তে তাদের একটু দেরি হবে। আপনাদের কাজটা করতে হবে, আপনাদেরকে বেশিটা করতে হবে। তো এরকম এখন রাত্রিবেলা তার এরকমই একটা কন্ডিশন হচ্ছে, সে চাইছে, ঠিক আছে, রাত্রিবেলা সে চাইছে, তো নিজেকে আবার ভাবছে আমি ক্ষমা চেয়ে নেবো। স্যার দেখুন, একা একাই থাকতে চাইছে, তাই না, কষ্ট পেয়েছে, আবার আপনার নানা রকম তার একটা মিক্সিং একটা চিন্তা আসছে না, এটা মিক্সিং চিন্তা তার মধ্যে চলছে। আর একটা কার্ড নেব। এবং তিনি এখন এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড আপনার প্রতি সত্যি কিন্তু রোমান্টিক আছেন, প্রচণ্ড রোমান্টিক আছে। তিনি দূরে কোথাও যাওয়ার চেষ্টা করছেন, সেটা আপনাকে নিয়েও হতে পারে, জবের ক্ষেত্রে হতে পারে, বা লাভের ক্ষেত্রেও তিনি এটা ভাবছেন যে আপনাকে কীভাবে কমিটমেন্ট দেবেন এই মুহূর্তে, ঠিক আছে। লাভের ক্ষেত্রে আপনাদেরকে কীভাবে আপনাদের পার্টনার আপনার কাছে এসে তাকে জাহির করবেন, কীভাবে আসবেন, বা অনেকে লং ডিস্টেন্সে আছেন, অনেক দূরে আছেন, এরকম অনেকের ক্ষেত্রে কিন্তু হচ্ছে। তবে ওভারঅল আপনার পার্টনার কিন্তু আপনার কাছে আসতে চাইছে, ঠিক আছে, সে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে বেশিরভাগ ক্ষেত্রেই। আর তিনি নিজেকে ইচ্ছা করেই বেঁধে রেখেছেন হিসেব মতো, তিনি মন করলেই আসতে পারেন। ম্যাজিশিয়ান কার্ড খুব পজিটিভ একটা কার্ড এসছে, নিউ বিগিনিংয়ের কার্ড, আর তিনি আসবেন, একটু দেরি হবে এনার্জেটিক্যালি, কিন্তু সে আপনাকে ভীষণভাবে চাইছে। দেখে নেব আপনার পার্টনারের হিডেন ফিলিংস কী আছে আপনার জন্য রাত্রে, ঠিক আছে। ডিভাইন স্পিরিট গাইড প্লিজ হেল্প মি, কয়েকটা কার্ড নিয়ে নেব। হিডেন ফিলিংস কী আছে, কারণ মিক্সিং একটা এনার্জি আপনার পার্টনারের মধ্যে চলছে, ঠিক আছে। ইউনিভার্স প্লিজ হেল্প মি, কয়েকটা কার্ড নেব।
দেখুন তিনি বলছেন আই এম রিয়েলি অ্যান্ড ট্রুলি অ্যাট্রাক্টেড টুয়ার্ড ইউ, প্লিজ বি উইথ মি ফর এভার। দেখেছেন কার্ড অনুযায়ী কিন্তু তার হিডেন ফিলিংসটাও আছে। ইট ইজ বিকামিং ডিফিকাল্ট টু বি ইন দিস রিলেশনশিপ ফর বোথ অফ আস, লিভ ফর রিসলভ। I cannot live without you, but did not know how to fix it. You hurt me every time for your false pride and ego. অনেকের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, আপনার থেকে সে কোনো আঘাত পেয়েছে। Trust and love are two pillars of relationship and we lost both. তিনি এটা মনে করছেন, তিনি তো আপনার বিশ্বাসও হারিয়েছে এবং লাভটাও হারিয়েছেন, যার জন্য তিনি আপনার কাছে সেরকমভাবে আসতে পারছেন না, কল মেসেজ করতে পারছেন না, কিন্তু আপনার প্রতি তার অগাধ ভালোবাসা আছে। I am not able to give you happiness but never wanted to hurt you। ঠিক আছে, রাত্রিকালীন তার সুন্দর সুন্দর কিন্তু চিন্তাটা আপনার জন্য আছে। লেটস মেক দিস রিলেশনশিপ মোস্ট বিউটিফুল বাই লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তো আজকে রিডিংটা এখানেই রাখলাম। থ্যাংক ইউ। ওকে।